আলাইকুম প্রিয় ভাইয়ারা আপুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তা আজকে আমার ছাদ বাগানের অবস্থা নিয়ে যা ঘটনা ঘটলো সেটা আপনাদেরকে আজকে দেখাবো। চলুন দেখা যাক কি হচ্ছে ছাদের উপর। আজকে সিরিয়াসলি কিছু হতে যাচ্ছে। এই দেখুন কি অবস্থা, এলোমেলো হয়ে আছে আমার সব ছাদ বাগানের গাছগুলো। একদম দৃশ্যটা দেখতে খুব মর্মান্তিক। এই দেখুন কি অবস্থা, কি অবস্থা, কি অবস্থা। আমি এখানে একটা বেড তৈরি করছিলাম। এখন এই বেডটা তৈরি করতে গিয়ে এখন অনেকগুলো গাছ হয়েছে, যা রোপণ করি তাই হয়, অনেক সুন্দরও হয়। কিন্তু শেষে দিয়ে বুঝতে পারলাম, যখন বৃষ্টি আসছে ভাবলাম যে আমার ছাদের বিমটা নষ্ট হয়ে যাবে, তাই আমি এই বেডটা উঠিয়ে ফেললাম, মাটিগুলো সব সরিয়ে ফেললাম। আর বেগুন গাছটির দেখেন কি মর্মান্তিক অবস্থা বেগুন গাছের। তো বেগুন গাছগুলো এক পাশে নিয়ে রোপণ করে দিছি, আর সাইডে চারাগুলো চাপিয়ে নিছি। এখন আদা গাছটি এলোমেলো হয়ে আছে, ভাবছি আদা গাছটি এর ফাঁকে বস্তাগুলো সাজিয়ে নিব। তো ভাইয়ারা আপুরা, সকালবেলা উঠে আমার ছাদ বাগানের অবস্থা এই যা ঘটনা ঘটে গেল, আর সেই ঘটনা নিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। আর তার সাথে সাথে একটা দুঃখের বিষয় হচ্ছে, আমার ছাদ বাগানের গাছের পেয়ারা গাছের থেকে একটা পেয়ারাও ঝরে গেল। বুঝতে পারতেছি না, বোধহয় গরমের জন্য। আর আমটা হয়তো একটু একটু পেকে গেছে, আমটা অনেক সুন্দর হয়েছে। আল্লাহ, দেখেন আল্লাহর নিয়ামত কত সুন্দর, কিভাবে ধরছে মাশাল্লাহ, কতগুলো পেয়ারা ধরছে গাছের মধ্যে। মাশাল্লাহ দিলে অনেক পেয়ারা ধরছে গাছের ভিতরে। তো যাক, এখন আমি আমার কাজগুলো সেরে নেই, তা না হলে আকাশের যে অবস্থা, অনেক মেঘ জমে আছে। আর কখন যে ঝপ্পর করে ভিজে বৃষ্টি পড়ে যায়, তখন আমার এই গাছগুলো সব এলোমেলো হয়ে যাবে। গাছ যেমন তেমন গাছ সুন্দর সতেজ হবে, কিন্তু মাটিগুলো এলোমেলো হয়ে যাবে, মাটিগুলো নষ্ট হয়ে যাবে। তাই বৃষ্টি আসার আগে আমার কাজগুলো সব তাড়াতাড়ি সেরে নিতে হবে। ভাইয়ারা পুরো এই দেখুন, আমি আদা গাছের বস্তাগুলো এখানে রেখে দিলাম, এইখানে এক সারি আর এইখানে এক সারি। কেমন হলো? তারপরটা দেখতে হবে যখন আমি কাজগুলো সেরে নিব, পুরোপুরি ছাদ ঝাড়ু টাড়ু দিয়ে কমপ্লিট হবে, তখন আরও সুন্দর লাগবে। তো ভাইয়ারা পুরা দেখুন, আমার সাথে থাকুন আর দেখুন আমি কি করতেছি, পাগলামি। ভাইয়ারা পুরা অনেকগুলো বেগুন গাছ বুদ্ধি শুদ্ধ না পেয়ে আর কি করব, কোথায় দিব, তাই ভাবছি এইখানে আমি যে ড্রাগন গাছগুলো পেঁপেতে বসিয়েছিলাম, আমি সেখানে এইভাবে দিয়ে দিলাম বেগুন গাছটি। যাক, যতটুকু হয় যদি হবে, আর না হলে কোনো সমস্যা নেই। সাথে একটা পেঁপে গাছও আছে এই বস্তাটার ভিতরে, আরও মাটি দিয়ে আমি এইভাবে লাগিয়ে দিলাম। তো ভাইয়ারা পুরা কেমন হলো, আমি এই বস্তার ভিতরে এই যে লাগিয়েছি এই গাছটা। যাক, যদি আল্লাহ পাক এটা হায়াত রাখে তাহলে বাঁচবে, তাই আমি গাছটা বস্তার ভিতরে লাগিয়ে দিলাম। কারণ এখানে একটা লাগিয়েছি বেগুন গাছ, দেন কত বড় বড় হয়েছে মাশাআল্লাহ দিলে, অনেক সুন্দর হয়েছিল বেগুন গাছটি। কিন্তু আমার ছাদ নষ্ট হয়ে যাবে বিদায় আমি এগুলোকে উঠিয়ে অন্য অন্য জায়গায় লাগিয়ে দিলাম। একটা লাগাইছি এখানে, চলুন দেখা যাক আরেকটা লাগাইছি কোথায়। এই দেখুন, এই যে এখানে লাগিয়ে দিছি একটা। তারপর চলুন দেখা যাক আরেকটা, এই যে ফলের ট্রের ভিতরে লাগাইছি। এই দেখুন কত বড় বড় বেগুন গাছগুলো হয়েছে। এই যে আমার ছাদ বাগানের বেগুন গাছ অনেক বড় বড় হয়েছে, গাছগুলো সুন্দর হয়েছিল। ফলে কি করব, কোনো উপায় নেই ভাইয়ারা পোড়া, তাই আমি আমার ছাদ তো নষ্ট হয়ে যাবে, তাই আমি বেগুন গাছটি উঠিয়ে এখানে সেখানে লাগিয়ে দিছি। তবে বেগুন গাছ অনেক প্রচুর পরিমাণে বেগুন গাছ হয়েছে, যা গনো কুলাইতে পারবো না। এই দেখুন এখানে যে আনার গাছের সাথে একটা দুইটা হয়েছে চারা, এইখানে দুইটা হয়েছে চারা, ওই যে একটা আর এখানে একটা, দুইটা চারা হয়েছে, বাহির দিয়ে পড়ে আছে। তারপর ওইখানে একটা লাগিয়ে দিলাম, এইখানে একটা লাগিয়ে দিলাম। এইখানে দেখুন এই যে বেগুন গাছ, ওই যে ওইখানে আখ গাছের সাথেও বেগুন গাছ, ওইখানে আছে একটা বেগুন গাছ। মাশাআল্লাহ দিলে অনেকগুলো বেগুন গাছ। তারপর আমি বেগুন গাছগুলো নষ্ট করি নাই, বস্তার ভিতরে লাগিয়ে দিছি। যাক, যদি কিসমত থাকে তাহলে খাবো। তবে সর্বনাশের বিষয় হয়েছে দেখুন,
একটা বেগুনের সাথে ডালাটা ভেঙে গেছে, বুঝতেও পারিনি কখন যে ভেঙে গেল। আচ্ছা যাক ভাইয়ার আপুরা, তারপর আরও কি কি কাজ করতেছি দেখুন, কত কাজ যে জমে আছে। এই ইটগুলো সরাইতে হবে, তারপর মাটিগুলো প্রতিটা গাছের গোড়ায় দিয়ে দিব। আমি আগে ইটগুলো সরিয়ে নেই, তারপর এই দেখুন এত কাজ একা একা সামলানো যায় না, অনেক কষ্ট হয়। মানুষ বলে আপনি কিভাবে এত তাড়াতাড়ি এত শুকিয়ে গেছেন, কিন্তু ভাইয়ারা আপুরা আমার এই ছাদ বাগান নিয়ে আমি প্রতিদিন ব্যস্ত থাকি। ঘুম থেকে উঠে আমি আমার ছাদ বাগানের কাজগুলো করে নিই। প্রায় এখন কটা বাজে, 8টা বাজে। সকালবেলা ঘুম থেকে উঠে আমি প্রতিদিন কমপক্ষে 9টা পর্যন্ত ছাদে থাকি। আর ছাদে যখন গাছে ফলগুলো দেখি কতই না সুন্দর লাগে। দেখুন করমজা গাছের করমজা, কি সুন্দর কালারিং করমজা, কত বড় বড় হয়েছে। এবার কমই আসছে এই প্রথম, তার আগে আমার মেয়ের 2টা যেটা পায়রা নিয়ে খাইছে। আর এই হয়েছে আমার পেয়ারা গাছ। তো পেয়ারা গাছটাও একটু সরিয়ে সুন্দরভাবে বসিয়ে দিলাম। এ হচ্ছে আমার আতা ফুলের গাছ বিচি থেকে, ওইখানে আছে বিচি থেকে। আতা ফুলের গাছের কোনো যত্ন নেই, শুধু লাগিয়ে দিলাম এতটুকুই, কোনো যত্নই করি নেই। তো ভাইয়ারা পরে আমার গাছগুলো এত পরিশ্রমের পর যখন আমি আমার গাছে দেখি যে ফুলে ফলে ভরে আছে, কতই না সুন্দর লাগে। মাশাআল্লাহ দিলে আমার সবেদা গাছে এইবার সবেদা ভালো সবেদা আসছে। দেখুন ভালো সবেদা ধরছে এবার আমার গাছে। তবে সবেদা গাছটা বড় একটা ড্রামে দিব, এখন নাই, এখন ওইখান থেকে এখানে না লাগিয়ে দিচ্ছি। গাছটা একটু সরিয়ে নিচ্ছি, তবে এখন না, পরে দেখা যাক কী করতে পারি। সবেদা গাছের সবেদাগুলো প্রায় সেট হয়েছে, তারপরও এখনও বলতে পারি না, যদিও আবার পড়ে যায়। আশা করি পড়বে না, আল্লাহ যদি কিসমতে রেখে থাকেন তাহলে টিকবে। মাশাল্লাহ সবেদা গাছে সবেদা অনেক আইসছে, আর আনার গাছও মাশাল্লাহ দিলেও অনেক আনার ধরছে। প্রতিটা ডালায় ডালায় ফুল, আরও কত যে ফুল ঝরে গেছে বুঝতেও পারিনি। অনেক ফুল মাশাল্লাহ। এই দেখুন মাশাল্লাহ দিলে কত ডালিম গাছে কত ফুল, আপনারা ফলো করলে দেখতে পারবেন। তো ভাইয়ারা পরে অনেক পরিশ্রমের পরে যদি দেখি যে আমার গাছে 2-4টা ফল ধরছে, তাহলে এই পরিশ্রম আমার গায়ে লাগে না, আমার আরও আনন্দ লাগে। মালবেরি গাছের রোদ্রে মালবেরি গাছের পাতাগুলো দেখেন কি অবস্থা হয়ে গেছে, কিন্তু প্রতিটা ডালা ডালা মালবেরি আছে, অনেকগুলো মাশাল্লাহ অনেক মালবেরি ধরছে। প্রায় সময় পাখিরা এসে খায়, আবার আমিও খাই, সকালবেলা উঠে আমিও খাই। এই হলো আমার ছাদ বাগানের। তবে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, এ দেখুন ড্রাগন গাছে মাশাল্লাহ কত বড় সুন্দর একটা ড্রাগন ধরছে, দেখছেন মাশাল্লাহ দিলে অনেক বড়। আরেকটা ফুল আসছে ওইখানে, আরেকটা ফুল আসছে, এর আগে আরও ফুল আসছিল, কিছু ঝরেও গেছে। এই হচ্ছে আমার ছাদ বাগান। তবে আমার গোলাপ ফুলের গাছটা অনেক ভালো লাগে। গোলাপ ফুল বুঝতে পারতেছি না এখন ফুলগুলো এরকম নষ্ট হয়ে যাচ্ছে কেন, মনে হয় রোদ্রে অনেকগুলো কুড়ি ছাড়ছিল, রোদ্রে বোধহয় নষ্ট হয়ে গেছে। এই গাছটা নিয়ে সবাই হাসে, যদি নাম জিজ্ঞেস করে বলতে পারি না, তবে নাম আমি বলে দেই লিপস্টিক গাছ, যেহেতু লিপস্টিকের মতো দেখা যায় দেখুন, তাই আমি বলে দেই, অনেকেই হাসে নাম শুনে। ভাইয়ারা আপুরা এখন আমি যতটুকু দেখাইছি সবগুলো কাজ কমপ্লিট করে তারপরে আবার পুরোটা আপনাদেরকে দেখাবো, তাহলে বুঝতে পারবেন যে আমার ছাদের সৌন্দর্যটা কতটুকু, আর কি কারণে সকাল বেলায় আমি কোন নেশায় আমি এই ছাদের মধ্যে পড়ে থাকি। সকালবেলা ঘুম থেকে উঠে আমি প্রায় আজানের টাইমে উঠে 8টা-9টা পর্যন্ত পড়ে থাকি, তবে আমার অনেক ভালো লাগে। এখন সবগুলো কাজ এক হাতে মোবাইল দ্বারা আরেক হাতে কাজ করা সম্ভব না, তাই আমি আপনাদেরকে দেখিয়ে
নিলাম যে কত হিবি জিবি হয়ে আছে। এখন পুরাটা ছাদ এগুলো কাজটি কমপ্লিট করে পুরাটা ছাদ যখন ঝাড়ু দিব তখন আপনাদেরকে বাকি দৃশ্যটা দেখাবো। তো একটু স্কিপ করে আমি কাজগুলো সেরে নিই। ভাইয়ারা পরা এই হলো আমার কাজ কমপ্লিট। এবার দেখুন আমার ছাদ বাগানটা কত সুন্দর হচ্ছে। এই দেখুন কত সুন্দর হচ্ছে আমার ছাদ বাগানটা। তো আমি আমার বেগুন গাছগুলো যেগুলো লড়িয়ে অন্য জায়গায় বসাই দিছি সেখান থেকে এই বেগুনগুলো কেটে নিছি। এই দেখেন কতগুলো বেগুন, অনেকগুলো বেগুন হয়েছে। আর এই কচুগুলো উঠায় আমি 4টা কচু চারা এখানে আমি 2টা রোপণ করেছি 2টা বস্তার ভিতরে। এই যে 2 বস্তার ভিতরে 2টা রোপণ করে দিছি। আর এই 2টা চারা, একটা চারা এখানে থাকবে এই বস্তায়, আরেকটা চারা এখান থেকে সরিয়ে ফেলবো, আর আনারসের গাছটা এখান থেকে সরিয়ে ফেলবো। তো ভাইয়ারা পরা এই হলো আমার ছাদ বাগান। এই যে আমার ছাদ বাগান, দেখেন আমার ছাদ বাগানের পরিবেশটা এখন কত সুন্দর হচ্ছে। এই দেখুন এখন কত সুন্দর হচ্ছে আমার ছাদ বাগানটা। এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকাটাই ইমানের অঙ্গ। তাই আমি এই বেডগুলো মাটিগুলো উঠিয়ে আমার আদা গাছের রোপণ করে দিছি, আদা গাছে দিয়ে দিছি কিছু মাটি, আর কিছু মাটি গাছের গোড়ায় দিয়ে দিছি। এই যে আমার আদা চাষ, এই হলো আমার আদা চাষ। 1 2 3 4 5টা, আর এখানে 1 2 3 4টা 9 বস্তা আদা আমি রোপণ করছি। 4 5টা, আর এখানে হচ্ছে তবে 9টা। আরেকটা আশা আছে এর ভিতরে আমি আদা রোপণ করে দিব, তাহলে এখান থেকে কিছুটা উঠানো যাবে আদা। তো প্রায় 10 বস্তাই। তো ভাইয়ারা আপুরা আমার ছাদ বাগানটা আপনাদের কাছে কেমন লাগলো জানাইবেন। আমার কাজগুলো কেমন হলো এই দেখুন। এই যে এটা হচ্ছে আমার চিকন সরের একটা রাস্তা, এই সাইডে একটা রুম উঠাইছি, আর এখানে আরও জায়গা আছে। তো ওই দিক দিয়ে আমার কাজ করা হয়নি, যেহেতু আমার শ্বশুর মারা গেছে, বাড়ি সেপারেট হয় না, এই বিধায় আমি ওদিক দিয়ে কাজ করতে পারি না। ওদিক দিয়ে কাজ করলে ওদিক দিয়ে আমার ছাদ আরেকটু বড় হবে, তারপর আমি আমার ছাদ বাগানটা সুন্দর করে আরও সাজাতে পারবো। তো এটা হচ্ছে একটা সরু রাস্তা। এই দেখুন রাস্তাটা অনেক বড়, অনেক বড়। এই দেখুন, এই দেখুন আমার রাস্তাটা, এই যে অনেক বড়। এই যে 2 সাইডে গাছ রোপণ করে দিচ্ছি, আর ওই সাইডে দিয়েও গাছ আছে, ওদিক দিয়েও গাছ আছে। ওইখানে আছে দোকান, দোকানের চালের উপরও গাছগুলো লাগিয়ে দিলাম। এই হচ্ছে আমার ছাদ বাগান। এই দেখেন কত গাছ, এখানে হচ্ছে আমড়া গাছ, এই যে আমড়া গাছ, বেলুম্বু গাছ, জাম্বুরা গাছ, বেল গাছ, এখানে আরও চারা আছে। এটা হচ্ছে আমার চাল বাগানের মধ্যে আমি এগুলো রাখিয়া দিছি। আঙ্গুর ফলের গাছ, আখের গাছ, এগুলো রাখছি আমার ছাদ বাগানের। ড্রাগনের গাছ, এখানে 4টা চারা করছি ওই ড্রাগন গাছ থেকে। এই হচ্ছে আমার ছাদ বাগান। তো ভাইয়ারা আপুরা সবাই ভালো থাকবেন। আজকের জন্য আমি এখানে রেখে দিলাম। ওকে, আল্লাহ হাফেজ।